এই মহাবিশ্বে ভগবান শ্রীকৃষ্ণ হলেন এমন এক দিব্য চরিত্র, যার বলা প্রত্যেকটি সামান্য কথা এই কলিযুগের মানুষের জন্য এক একটি জীবন বদলে দেওয়া অমূল্য বাণী। আর তাই আজকের এই ভিডিওতে আমরা শুনব ভগবান শ্রীকৃষ্ণের বলা 35টি এমন শাশ্বত বাণী, যা যে কোনো মানুষের চিন্তাধারাকে পাল্টে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। জীবনে লক্ষ্য স্থির রাখা অত্যন্ত আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে অন্ধকারের পথে চালিত করে। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। লোভ, ক্রোধ, হিংসা মানুষের পরম শত্রু, যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। মানুষের কামনা ও বাসনাই হলো মানুষের প্রকৃত দুঃখের প্রধান কারণ। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো, যা অনিবার্য তার জন্য দুঃখ করো না। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কর্ম অবশ্যই সম্পাদনা করো, তবে বিনা অহংকার ও বিনা লালসায়, কারণ সঠিক কর্ম করা উচিত সহানুভূতি, নম্রতা ও ভক্তির সাথে। কেবলমাত্র স্বার্থত্যাগী হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। জড় বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী, কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হলো অনন্ত সুখের একমাত্র পথ। নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির রাখো, কর্মফলের উপর নয়। সময় হলো পরম ক্ষমতাবান, যা কারোর জন্য থেমে থাকে না, তাই লোভ, ক্রোধ, হিংসা করে নিজের সময়কে অপচয় করবেন না। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শিখুন, কারণ জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী। সর্বদা মনে রাখবে, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে, তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক, তাহলেই সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য। বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে, ঠিক তেমনই সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে, কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহুগুণ বেশি। বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময় জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে, ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে। যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন, কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী। মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু। ঠিক একইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে, তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু। ষড়রিপুর উপর প্রভূত নিয়ন্ত্রণই হলো একজন সফল মানুষের প্রধান পরিচয়। অন্ধকারময় সময় হলো জীবনে সঠিক আলোর পথপ্রদর্শক। সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে। ধৈর্য থাকলে অবশেষে জয় আপনারই হবে। নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হলো মানুষের দুঃখের প্রধান কারণ। নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে। একজন জ্ঞানী ব্যক্তি সর্বদা নিজের শত্রুর থেকে ঘৃণার বদলে ভালোবাসা ফিরিয়ে দেন। যে ব্যক্তির মধ্যে অহংকার যত বেশি, সেই ব্যক্তির মধ্যে জ্ঞানের পরিধি ততই কম। যে ব্যক্তি তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন, তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত। যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করেছি, ততক্ষণ আমাদের কষ্টের পথ শেষ হবে না। সফল ব্যক্তি কেবলমাত্র তিনি হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতেই হার মানেননি। সুখের একমাত্র চাবিকাঠি হল নিজের কামনার উপর নিয়ন্ত্রণ। ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, লোভ বিবেককে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে এবং অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে। তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে। মানুষের জীবনে চিরন্তন সত্য হলো মৃত্যু, যা প্রতিটি মানুষের জন্যই নির্ধারিত। জীবনে ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি, কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালো হচ্ছে, যা হবে তাও ভালোই হবে, তাই ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে ভেবে লাভ নেই। বর্তমানকে আপন করে পরম আনন্দে বাঁচতে শেখো। শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সৃষ্টি, আমি পালনকর্তা, আমি সৃষ্টির সংহারক। এ জগতের প্রতিটি বস্তু আমার থেকেই সৃষ্টি ও আমার মধ্যেই শেষ।